তো কিছুদিন আগে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ট্রেকিংয়ের উদ্দেশ্যে, যেটা হচ্ছে হামতা পাস। আর আমরা এখন যাচ্ছি জোবরা। এই হলো জোবরা। তো এখানে আমাদের যে মেন ট্রেনার আর কি, সে আমাদের বলছিল, কিছু বোঝাচ্ছিল কীভাবে যেতে হবে না যেতে হবে সেই সব বিষয়ে। এবং আমরা তারপর পুরো ট্রেন মিলে একদম বেরিয়ে পড়ি হামতা পাসের উদ্দেশ্যে। আমাদের প্রথম দিন যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে চিকা, 3075 মিটার। এবং আশেপাশের সৌন্দর্য তোমরা দেখতেই পাচ্ছ। মানে এই সৌন্দর্য সত্যি, যদিও আরও আগে প্রচুর আরও সুন্দর সুন্দর সৌন্দর্য রয়েছে, তবে এইগুলো আমাদের কাছে একটা নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স ছিল। আর সত্যি বলতে এই যে ভিউগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ভিউ মানে যদি কেউ সামনে থেকে না দেখে, সে এই ভিউটার মানে আসল মাহাত্ম্যটা বুঝতে পারবে না। তো আমরা টোটাল 28 জনের মতো টিম ছিলাম, আর আমি আর আমার মা ছিলাম সঙ্গে। গিয়ে আমরা এতজন মিলে আমরা উদ্দেশ্যে রওনা হই। আর চিকা পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো, কারণ আমরা যখন মানালি থেকে স্টার্ট করি তখন আমাদের এমনি খুব লেট হয়ে গেছিলো। তাই চিকা পৌঁছাতে আমাদের প্রায় অন্ধকার হয়ে যায়, তাই সেখানে আর কোনো ভিডিও ফুটেজ সেরকমভাবে তোলা হয়নি। এবং রাতে আমরা যখন যাই, মানে চিকাতে যখন পৌঁছাচ্ছি, তখন আমরা টর্চ মেরে আমরা সেখানে যাই। এই হলো চিকা পরের দিনের ভোরবেলা। হাওয়ার আওয়াজ মানে বীভৎস, আর এত সুন্দর দৃশ্য, চারপাশে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে আমাদের টেন্ট টানানো আছে। সকালে ব্রেকফাস্ট দিয়েছিল চা, আর সঙ্গে পরোটা ছিল। খাওয়া দাওয়া খুব সুন্দরই ছিল বটে, বাট পাহাড়ের খাবার তো আর একটু টক মতো ছিল। যাই হোক, তবে এক্সপিরিয়েন্সটাই মেন। এই সবাই ব্রেকফাস্ট করছে, ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য সরি। এই হচ্ছে টেন্ট, এই একজন দিদি, আর ভিতরে মা বসে আছে চা খাচ্ছে। এবং আমরা তারপরে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি। গন্তব্য বালুকা ঘেরা। এবং এখানে কিছু অ্যাক্টিভিটিস সবাই মিলে যেখানে হাত ধরে পার করছে। আর মা হচ্ছে একাই 100। দেখুন অবস্থা, সবাই একা যাবে, সবাই একসঙ্গে যাচ্ছে, বাট মা একাই যাবে। দেখুন সত্যি সত্যি এটা একটা খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল মায়ের সাথে। মানে মা যে পারবে আমি সত্যিই ভাবতে পারিনি। অনেক ইয়াং ছেলে মেয়েও ছিল, তারা অনেক পিছিয়ে পড়ছিল শেষের দিকে, বাট মা পুরোটাই কভার করেছে। সত্যি মা, মানে মায়ের একটা আলাদা একটা উইল পাওয়ার আছে, সত্যি সত্যি।
আমি বহু ভিডিওই দেখেছি, মানে যাওয়ার আগে প্রচুর রিলস ভিডিও প্রচুর দেখেছি, বাট আমি দেখে ভেবেছি এ কোনো ব্যাপারই না, নর্মাল ব্যাপার, কিচ্ছু না। বাট ওখানে যাওয়ার পর যেই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, মানে সেগুলো রিলসে কেউ দেখাতে পারেনি। যদিও না দেখানোটাই স্বাভাবিক, কারণ এক এক সময় এমন এমন পরিস্থিতি হয় যে সেখানে ভিডিও করার মতো সত্যিই পরিস্থিতি হয় না। বাট আমি চেষ্টা করেছি আপনাদের কাছে যতটা সম্ভব তুলে ধরার, যতটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা চেষ্টা করেছি। দেখুন, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন। চলো চলো চলে আসো, চলে আসো। নিচে নিচে ওই ক্যাম্প সাইটটা না। এখানেও দেখুন সবাই সবাই পার হচ্ছে, বলছে আমাকে ধরো, বলছে আমাকে ধর, বাট মা একদম একাই পার হবে, কারোর হেল্পের দরকার নেই। মা একদম পুরো চিল একদম। আর যারা গাইড ছিল আমাদের, তারা অ্যাপ্রিসিয়েট করছিল মাকে খুবই, যে না, আপনার মতো সাহসী মহিলা সত্যি দেখা যায় না। ঠিক আছে? একদম মানে সত্যি মা একদম আলাদা একটা পাওয়ার পেয়ে গেছিলো। আর দৃশ্যগুলো না সত্যি মানে কি বলবো, যে মানে আপনি যেই রকমই ফটোগ্রাফার হন না কেন, আপনি যেখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন, এখানে আলো এত সুন্দর, পরিবেশ এত সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, ছবি তুললে মানে সেই ছবি যেন একদম মানে স্বপ্নের ছবির মতো লাগে। বাট এই যে এইভাবে যে ওঠা সত্যি একটা খুবই কষ্টের ব্যাপার ছিল। কষ্টের থেকেও বড় কথা, জলের কোনো ব্যবহারই ছিল না। আমরা যেখানে পেরেছি, যেমনভাবে পেরেছি, যেখানে ঝর্ণার জল অল্প স্বল্প করে পেয়েছি, ছোট ছোট করে জলের বোতল ছিল সেগুলো ভরে নিয়েছি এবং সেগুলোই রাস্তায় কাজে লেগেছে। আর যারা ভাবছেন যে আসবেন হান্তা পাস ট্রেকিংয়ে, তাদেরকে একটাই কথা বলবো, একটু প্র্যাকটিস করবেন বাড়িতে আগে, কারণ এসে যাতে আপনাদের ফ্যাসাতে না পড়তে হয়। শুনতে পাচ্ছি না, কারণ সত্যি বলতে গেলে একটা ক্ষমতা লাগে। এদিক থেকে এদিক থেকে। রিলস দেখে আসবেন না একদমই, এগুলো বিগিনারদের জন্য একদমই না। ছোটোখাটো করে ট্রেকিং করে তারপরে আসলেই আমার মনে হয় ভালো হবে। তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন হান্তা পাসের
এই জার্নি। ভিউটা দেখো শুধু। এ টিপু কই? ও আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইট বালুকা ঘেরা। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে এইটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট নেক্সট দিনের। দেখে মনে হচ্ছে যেন খুবই কাছে, বাট এটা তাও ধরুন মোটামুটি কিলোমিটার খানেক দূরে হবে। আর পাহাড়ি রাস্তায় 1 কিলোমিটার মানে বুঝতেই পারছেন আশা করি। তো এই আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইট বালুকা ঘেরা। এটা হচ্ছে আপনার 3657 মিটার। আর এখানকার ভিউ তো মানে অসাধারণ। এই আমরা পরের দিন সকালবেলা রওনা দিলাম হামতা পাস ট্রেকিংয়ের, আমাদের লাস্ট ডে হামতা পাসের উদ্দেশ্যে। বাট এইটা আসল যেখানে আমরা ছিলাম ওটার থেকেও আমি যখন যাচ্ছিলাম আমরা ওখানে, আমাদের যে গাইড ছিল তারা আমাদেরকে বলেন যে এইটা হচ্ছে আসল বালুকা ঘেরা বলে এই পোর্শনটাকে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন কেন বলে। পুরো এখানে একদম মানে পাথর ক্ষয়ে 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 একদম গুঁড়ো হয়ে পুরো বালি ঘেরার মতো অবস্থা হয়ে আছে। তো আসল বালুকা ঘেরা যদি বলতে হয় তো এই জায়গাটাকেই বলা হয়। তো এই যে যেই দেখতে পাচ্ছেন এই লাস্ট বোধহয় হয়তো জলের আমরা দেখা পেয়েছিলাম। এরপর আর 3 কিলোমিটার পর্যন্ত কোনো জল ছিল না, আপ টু হামতা পাস মেন পয়েন্ট পর্যন্ত। তো সত্যি মানে এরপরে যে কি কষ্ট হয়েছে সেটা তো একমাত্র যারা ট্রেক করেছে তারাই জানে, তারাই বলতে পারবে। সত্যি এই যে উপরে উঠতে হবে প্রায় 3 কিলোমিটার মতো, তাই তার আগে সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি আমরা, নিয়ে এবার স্টার্ট করেছি আমাদের নেক্সট জার্নি হামতা পাসের উদ্দেশ্যে। আগাও আগাও। এইখানে একটা কথা বলি, আমাদের যারা
আরও যারা সব রয়েছে টিম মেম্বাররা, তারা কিছু লোক সব আগে এগিয়ে গেছে। তো আমি যেহেতু মায়ের সাথে ছিলাম, একটু পিছনের দিকেই ছিলাম বটে। তো আমরা লাস্টের দিকে রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না, তাই আমরা যেখান দিয়ে পারছি শুধু জাস্ট আমাদের উপরে উঠতে হবে, এটা আমরা জানি। তো আমরা জাস্ট উপরে উঠেই যাচ্ছি। তো যেখান থেকে পেরেছি সেইভাবে পেরেছি, উঠেছি। পরে জানতে পারলাম কি যে না, এই দিক থেকে না, অন্য দিক থেকে রাস্তা ছিল। যাই হোক, কারোর কোনো অসুবিধা হয়নি, এটাই সব থেকে বড় পাওনা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, রাস্তা তো বলা, এটাকে আর রাস্তা তো বলা যায় না। সত্যি এই এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাচ্ছে না, সত্যি সত্যি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি হামতা পাস, একদম মেন পিক পয়েন্টে। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে মাঝখানে নিচের দিকে, ওটা হচ্ছে মেন হামতা পাস পয়েন্ট। বাট ওটা এখন বন্ধ আছে, ওখানে ধস নেমেছিল, তাই ওই কারণে ওটা বন্ধ আছে। এই পয়েন্টটা, মাঝখানের পয়েন্টটা, চলে চলে চলে। তাই জন্য আমরা এই সাইডে বাঁ দিকে উঠেছি। এই জায়গাটা হচ্ছে এখন হামতা পাসের মেন পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমাদের মেন হামতা পাস পয়েন্ট। বাট ওখান থেকে আর কি মেন ভিউটা দেখা যায়, যেটা পুরো ভ্যালিড যে ভিউটা মেন ওখান থেকে দেখা যায়। বাট আসলে ওখানে এখন বন্ধ আছে, তাই আমরা এখন এখানে উঠেছি। আর এখানে ওঠার পর যে সত্যি, তারপর ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই আমরা নামা শুরু করলাম। নামতে হবে আমাদের প্রায় আবার 3 কিলোমিটার মতো নামা, প্রায় 3-3.5 কিলোমিটার মতো। আর সব থেকে মানে কঠিন রাস্তা যদি বলা যায়, আমাদের ওঠার থেকেও মনে হচ্ছে যেন আমাদের নামাটা আরও বেশি কঠিন ছিল। কারণ ওঠার সময় না হয় এদিক ওদিক সেদিক করে না হয় উঠে গেলাম, শুধু জাস্ট ভিউটা দেখো, এখানকার ভিউটা। তো ওঠার সময় না হয় যেইভাবে উঠে গেলাম ঠিক আছে, বাট নামার সময় এত স্লিপ খাচ্ছিলাম, আমি 2বার পড়ে গেছি, মাও একবার পড়ে যাচ্ছিল। আর যারা আগে আগে চলে যাচ্ছিলো তারা তো অনেক এগিয়ে গেছে। তো অনেক কষ্টে ধীরে সুস্থে করতে করতে আনলাম না, ঠিক আছে চলো, টাইম আছে, আস্তে আস্তে করে এগাতে থাকো, ঠিক পৌঁছে যাব, অসুবিধা নেই। ক্যাম্প সাইট দেখা যাচ্ছিলো বটে, বাট অনেকটাই দূরে ছিল, মানে জুম করলেও মনে হয় দেখা যাবে না, এরকম একটা পজিশানে ছিল। আস্তে আস্তে করে আমরা এগাতে থাকি। তো এই আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ক্যাম্প সাইট, যেটা হচ্ছে শিয়াগুরু। শিয়াগুরু হচ্ছে 3750 মিটার। শুধু এখানের ভিউটা শুধু দেখো, আশেপাশে যে পাহাড়ে ঘেরা যে ভিউটা, এত সুন্দর ভিউ তুমি কোথাও পাবে না। আর আমরা পাহাড়ে গিয়ে এই এক্সপিরিয়েন্সটার মাধ্যমে একটা জিনিস বুঝতে পেরেছি, মানে আমরা যদি এবার দার্জিলিং বা আমাদের আশেপাশে কোথাও যদি যাই, সেখানে গিয়ে আমরা পাহাড়ের সেই এক্সপিরিয়েন্সটা পাবো না যেটা এখানে পেয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার, দেখো আশেপাশের ভিউটা, আর পুরো বরফের একটা হালকা লেয়ার পড়ে গেছে। এই সাদা সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে ঘাসের উপরে, এখানে একটা পুরো বরফের লেয়ার পড়ে আছে একটা। गुड मॉर्निंग टू ऑल। गुड मॉर्निंग। ओके, आज है आपका डे 4, द मोस्ट ब्यूटीफुल डे ऑफ दिस ट्रैक। ठीक है, फर्स्ट ऑफ ऑल कॉन्ग्रेचुलेशंस, सबने पास किया, वो था आपका पास, दिख रहा है ना वैसे रिच, इसके ऊपर से आप नीचे उतरे सर। ठीक है, ग्रेट अचीवमेंट। अभी अराउंड 3-4 डिग्री हो गए।
ठीक है। क्या होगा, आपके पाँव में चुभेंगे अब सुइयाँ, ठीक है, उसको मारना इग्नोर, ठीक है। कुछ भी चिल्लाओ, हर हर महादेव या कोई भी आए, बस बोलते रहना, ताकि वो शिवरिंग होती है ना शरीर की, वो एनर्जी के थ्रू बाहर निकल जाए। रन 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 আমি ভিডিও নিচ্ছি অন দ্য রেকর্ডিং যাও যাও নাথিং নাথিং মুভ মুভ তাহলে আবার শত্রুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন শত্রু যাব এখান থেকে 6 কিলোমিটার ডাউন। আর এরকমভাবেই রাস্তা আস্তে আস্তে করে পার হতে হতে এই জায়গার আর একটা স্পেশালিটি হচ্ছে যে যখনই আমরা রোদ্দুরের মধ্যে যাচ্ছি তখন গা গরম হয়ে যাচ্ছে, আর যখনই এরকম একটা ছাওয়ায় জায়গায় চলে আসছি তখন আবার মনে হচ্ছে যেন চারপাশ থেকে ঠান্ডা পুরো জেঁকে ধরছে, ঠিক আছে। বাট খুব সুন্দর এক্সপিরিয়েন্স, সাথে মা আছে মাকে নিয়ে পুরো হামতাবাস ভ্যালি ক্রস করবো কোনোদিনও ভাবতেই পারিনি, বাট মায়েরও উইল পাওয়ার খুব ছিল, তাই মা পেরেছে। ও আর আমরা পুরো টিম কমপ্লিট করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। এই ভাইটা নিজের মার এই নিয়ে দুটো ব্যাগ নিয়ে, আমি কোনোদিনই পারবো না, দুটো ব্যাগ নিয়ে মায়ের করে যাচ্ছে। সত্যি এখানে আসলে নিজেকে খুব তুচ্ছ মনে হয় যে আমরা প্রকৃতির কাছে কি নগণ্য, মানে কিছু না সত্যি।
আমাদের ক্যাম্প সাইট প্রায় পৌঁছে গেছি। মা আগে আগে আছে। আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। আমরা পৌঁছালাম স্মৃতি ভ্যালি। আমাদের গাড়ি রেডি আছে। এখান থেকে যাবো আমরা চন্দ্রতাল। রাহুল ভাই এখনো খেয়ে যাচ্ছে। ও দুপুরে লাঞ্চ করবে না মনে হচ্ছে। ও সত্যি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। ও আমরা আমাদের ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। এই গাড়ি দাঁড়িয়ে আছে। ও এই শান্তি সত্যি বলে বোঝানো যাবে না। তারপর আবার মাকে সাথে নিয়ে ও শুধু এখানে ভিউটা দেখো। ভিউটা দেখলে না সব চেঞ্জ হয়ে যাবে সত্যি। শুধু ভিউটা দেখো। ও এই সামনে গাড়ি রাস্তা আছে। ল্যান্ডস্লাইড হয়েছিল নতুন, তাই জন্য এখানে কাজ চলছে রাস্তার। আমরা ওই দূরের ওই ভ্যালিটা ক্রস করে ওখান থেকে নেমে 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 পার করে এই আমাদের ক্যাম্প সাইট। ও সত্যি এখন আমরা যাব চন্দ্রতাল। আর এই আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রতালের উদ্দেশ্যে। ওই আগের গাড়িতে গেছে। তো সবাই খুবই আনন্দে, কারণ সবাই আমতপা ট্রেক কমপ্লিট করা হয়ে গেছে। তো আনন্দটা সবার বুঝতেই পারছো আশা করি। ওই দূরে রাস্তায় কাজ চলছে। তো এই হচ্ছে আমাদের রাস্তা থেকে আমাদের ক্যাম্প সাইটের ভিউটা। রাস্তায় পুরো রাস্তাটাই প্রায় কাজ চলছিল আর কি। আর এই রাস্তা দিয়ে সবাই লেতেও যাচ্ছে। এই হচ্ছে সেই ভ্যালিটা যেটা আমরা ক্রস করে আমরা শত্রুতে এসে পৌঁছেছি এই রাস্তা দিয়েই। আচ্ছা, এইটা আমাদের একটা টিকিট কাউন্টার ছিল। আমাদের পার হেড 150 টাকা করে পড়েছিল। যে টিকিট কাউন্টারে আমাদের যে গ্রুপ হেড ছিল সেই গিয়ে টিকিটটা কাটে। আর অবশেষে আমরা পৌঁছালাম এসে কোথায়? চন্দ্রতাল। সত্যি চন্দ্রতালের ভিউটা না ভাই, ও চন্দ্রতাল চন্দ্রতাল আবার যাবো, নিশ্চয়ই যাবো। এত সুন্দর ভিউ সত্যি অভূতপূর্ব, অসাধারণ। যা বলবো তাই মনে হয় কম বলা হবে। সবাই ওখানে বসে আছে দূরে। চলো যাই ওখানে। চন্দ্রতাল থেকে ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়, তাই আর তোলা হয়নি তারপর ভিডিও। এই হলো পরের দিন সকালবেলা। তো আজকে আমরা মানালি ফিরবো আমাদের বেস ক্যাম্প সাইটে, যেটা মানালিতে। গাড়ি আছে, যে গাড়িগুলো কালকে আমরা গেছিলাম সেই গাড়িগুলোতেই। তো এই হলো আমাদের বেস ক্যাম্প, যেটা মানালিতে অবস্থিত। আর এখান থেকেই আমরা ফিরে যাব আমাদের আবার বাড়ির উদ্দেশ্যে। ধন্যবাদ দেখার জন্য।